पश्चिम बंगाल के कूचबिहार जिले में गुरुवार को उस वक्त माहौल तनावपूर्ण हो गया जब पश्चिम शीतलकुची गांव में उकील बर्मन के परिवार से मिलने पहुंचे बीजेपी विधायकों के प्रतिनिधिमंडल को स्थानीय लोगों ने घेर लिया। प्रत्यक्षदर्शियों के अनुसार जैसे ही विधायक शंकर घोष, मालती लावा राय समेत अन्य भाजपा नेता गाँव में दाखिल हुए, लोगों ने गो बैक के नारे लगाने शुरू कर दिए। बीजेपी नेताओं का आरोप है कि विरोध कर रहे लोग तृणमूल कांग्रेस के कार्यकर्ता थे जो सुनियोजित तरीके से उनका रास्ता रोकने पहुंचे थे। प्रतिनिधिमंडल को उकील बर्मन के परिवार से मिलना था, लेकिन रास्ते में ही उनकी तृणमूल कार्यकर्ताओं से तीखी बहस हो गई। विरोध कर रहे लोगों ने बीजेपी नेताओं पर सांप्रदायिक बयानबाजी का भी आरोप लगाया, उनके सुरक्षा कर्मियों को भी निशाना बनाया। इस घटना के बाद इलाके में तनाव फैल गया। स्थिति को देखते हुए स्थानीय पुलिस भी मौके पर पहुंची। फिलहाल हालात पर काबू पा लिया गया है, लेकिन राजनीतिक टकराव और आरोप प्रत्यारोप का दौर जारी है। ঢোকার সময় বলছিল যে হিন্দুদের উপর অত্যাচার, উকিল বর্মন হিন্দু লোক, আমি নিজে একজন হিন্দু লোক। এই পাড়া প্রতিবেশী হিন্দু মুসলিম, এই যে আমাদের হিন্দু কাকা দাঁড়িয়ে আছে, তারাও পাড়া প্রতিবেশী। আমরা হিন্দু মুসলিম সবাই এখানে একসাথে থাকি। তারা সব সময় সাম্প্রদায়িক একটা কথা বিশ্বনার চেষ্টা করে হিন্দু মুসলিম বলে। আমরা ঢোকার সময় দেখছিলাম একজন বিধায়ক বলছিল যে হিন্দুদের উপর যদি অত্যাচার হয়, উকিল বর্মন তো হিন্দু লোক, কোথায় ছিল উনি এতদিন? কি নাম? মমতা ব্যানার্জি কাকে ফোন করেছে বের করে ক্রেডিট নেওয়ার বিষয় না। আপনারা কি চেয়েছেন বা আমরা সবাই যেটা চেয়েছি সেটা হচ্ছে উনি সুস্থভাবে ফিরে এসেছেন। সুস্থভাবে ফেরবার যে রাস্তা বা পথ, সেই পথ দেশে এই মুহূর্তে যে সরকার আছে তারা করেছে, কারণ এই কাজটা তারাই এটা করেছে। ফলে দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী, তাদের উপরেই বিষয়টা বর্তায়। এটা তো কোনো ব্যক্তিগতভাবে কোনো বিষয় নিয়ে সাফল্য নিয়ে লাফালাফি করা হচ্ছে না, এখন বিষয় নয়, এটা রাজ্যেরও বিষয় নয়। আর সব থেকে বড় কথা দেখুন, দাবি তো অনেকেই কেউ করতে পারে। কেউ বলতেই পারেন যে ভূমিকা সিং এর সাথে তিনি ফাইটার প্লেন চালিয়েছে, কেউ বলতে পারে কর্নেল সোফিয়ার সাথে গিয়ে তিনি অপারেশন সিন্দুরে অংশগ্রহণ করেছেন। দাবি যে যার মতন করতে পারেন, আমরা কোনো দাবি করতে চাই না। আমরা দেশের সরকারকে ধন্যবাদ জানাতে চাই, বিএসএফ কে ধন্যবাদ জানাতে চাই, এমনকি আর যারা প্রচেষ্টা নিয়েছে, যারা ক্লেম করছেন সবাইকে ধন্যবাদ। কিন্তু আজকে এটা যেটা করছেন এটা কি? অর্থাৎ আমি একা, আর কেউ এই সাফল্যের সাথে থাকতে পারবে না, এটা দেখাতে গিয়ে বিধায়কদের উপরে যেভাবে চড়াও হলো, এটা নিশ্চিতভাবে রাজনীতির পক্ষে লজ্জা, গণতন্ত্রের পক্ষে লজ্জা।